আসসালামু আলাইকুম। 15ই আগস্ট নিয়ে আমি দুইটি পোস্টার ডিজাইনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। সেখানে শুধুমাত্র আমি আপনাদের সাথে প্রজেক্ট ফাইলগুলো শেয়ার করেছি, কিন্তু ডিজাইনগুলো আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখাইনি। আর অনেকেই রিকোয়েস্ট করেছিলেন একটি 15ই আগস্টের প্রাতিষ্ঠানিক ব্যানার ডিজাইন তৈরি করার জন্য। তাই আজকে আমি আপনাদের সামনে একটি 15ই আগস্টের প্রাতিষ্ঠানিক ব্যানার ডিজাইন A to Z সম্পূর্ণ তৈরি করে দেখাবো। ভিডিও একটু লম্বা হতে পারে, তবুও ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। ডিজাইনটি করার সময় যে সমস্ত মেটেরিয়াল ইউজ করবো সবগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা নিজেরা ট্রাই করতে পারেন। এই ডিজাইনটি করতে হলে আপনাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। নাম্বার 1 হচ্ছে পিক্সআর্ট এর নাম্বার 2 হচ্ছে pixellab। অ্যাপ্লিকেশন দুটি ডাউনলোড লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা প্লে স্টোরে গিয়ে দুইটি অ্যাপ্লিকেশনের নাম লিখে সার্চ করলে আপনারা সেখানে পেয়ে যাবেন, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। আর এই ডিজাইনটির প্রজেক্ট ফাইলের যদি কারো প্রয়োজন হয় তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অল্প কিছু পেমেন্ট করে ডিজাইনটা কিনে নেবেন, যেহেতু ডিজাইনটা পেইড। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হেই গাইস, দিস ইজ জাকির ফ্রম টেক জাকির। সো লেটস গেট স্টার্ট আওয়ার ভিডিও। সর্বপ্রথম আপনারা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো আমি ওপেন করলাম। ওপেন করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু নিচে যাবেন। নিচে গেলে পিক ক্যানভাস একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু ডানে যাবেন। ডানে গেলে আপনারা কাস্টম একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা উইডথটা নেবেন 4000 এবং হাইটটা নেবেন 2043। তারপর ওকে ক্লিক করবেন। তারপর উপরে এর আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কালার একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন, তারপর রাইট অপশন। এবার এই যে শেপ একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে বক্স আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে ফিল কালারটা অন করে ওকেতে ক্লিক করবেন। এবার আপনারা এটাকে একটু জুম আউট করবেন। জুম আউট করে এখান থেকে একটু টান দিবেন। টান দিলে এভাবে এটা কালো হয়ে যাবে। তারপর স্ক্রিনের যে কোনো একটা জায়গায় ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এবার উপরে হোয়াইট কালারের যে এরো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এডিট ইমেজে ক্লিক করবেন। এডিট ইমেজে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এবার আপনারা এখান থেকে গ্যালারি থেকে একটা ফটো এড করবেন বাংলাদেশের ফ্ল্যাগের। তো এড ফটোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে বাংলাদেশের সেই ফটোটা আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর উপরে এডে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ছবিটা এখানে চলে এসেছে। এবার আপনারা এটাকে একটু বড় করবেন। তো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। তো আমি এটা এইরকম রাখলাম। রাখার পর এবার আপনারা চাইলে এটা একটু অপাসিটি কমিয়ে দিতে পারেন। তো আমি অপাসিটিতে ক্লিক করলাম। এখান থেকে আপনারা অপাসিটি একটু কমিয়ে দেবেন। আমি এখান থেকে অপাসিটিটা 15-এ রাখবো। ওকে, আমি অপাসিটিটা 15-এ রাখলাম। তারপর উপরে রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এড ফটোতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড থেকে গ্যালারি থেকে একটা ব্ল্যাক কালারের শেপ সেট করবেন। তো আমি ব্ল্যাক কালারের ফটোটা অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। এবার আপনারা এটাকে সুন্দরভাবে এই সাইডে বসিয়ে দিবেন। তো আমি এটাকে এই সাইডে বসিয়ে দিলাম। বসানোর পর এবার আপনারা উপরে ইরেজার আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা ইরেজার অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হার্ডনেসটা একদম 0 করে দিবেন। তারপর অপাসিটিটা একটু কমিয়ে দেবেন। সাইজটা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করে নেবেন। তারপর একটু জুম আউট করে আপনারা এখান থেকে একটু ব্রাশ করবেন। তো ব্রাশ করলে দেখতে পাবেন এই অংশটা রিমুভ হচ্ছে। তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। তো অপাসিটি আরেকটু কমিয়ে এবং সাইজটা একটু বাড়িয়ে কমিয়ে আপনারা এই সাইডটা হালকাভাবে রিমুভ করে দিবেন। তো আমি সাইডটা সুন্দরভাবে রিমুভ করে দিচ্ছি। তো আমাদের রিমুভ করা শেষ। এবার আপনারা রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা ব্যাকগ্রাউন্ডের কোনো একটা জায়গায় ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর এড ফটোতে ক্লিক করে আবার আপনারা ব্ল্যাক একটা শেপ সেট করবেন। তো আমি এড করলাম। এড করার পর দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। এবার আমি এটাকে এই সাইডে এড করব। তো এই জায়গায় আমি এটা সুন্দরভাবে এড করে দেবো, একটু বড় করে দেবো এভাবে। তো এখানে এড করে দিলাম। তারপর আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার ইরেজার আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার ইরেজ আইকনে ক্লিক করবেন। তারপর হার্ডনেসটা কমিয়ে অপাসিটিটা একটু কমিয়ে সাইজটা ইচ্ছা মতো বড়ো ছোটো করে আপনারা এই জায়গাটাও রিমুভ করে দেবেন। এই যে একটা হার্ডনেস জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একটু স্মুথ হয়ে যাবে আর কি, স্মুথভাবে রিমুভ হবে। দেখতে পাচ্ছেন তো এই কালো জায়গাটা একটু স্মুথভাবে রিমুভ হচ্ছে। তারপর আরেকটু অপাসিটি কমিয়ে আপনারা এই জায়গাটা সুন্দরভাবে রিমুভ করে দেবেন, তাহলে একটু রিয়েলিস্টিক লাগবে আর কি। ওকে, আমাদের এই সাইডটাও শেষ। তারপর আবার রাইট অপশনে ক্লিক করবেন। তারপর আবার যে কোনো একটা জায়গায় ক্লিক করলে এটা চলে আসবে। তারপর আবার লাস্ট এড ফটোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আবার কালো শেপটা আপনারা অ্যাড করবেন। তো এড করার পর এটাও চলে আসবে। এবার আপনারা এটাকে নিচের দিকে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। বড় করার পর নিচের দিকে বসিয়ে দিলাম। তারপর আবার ইরেজার আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আবার ইরেজার। তারপর হার্ডনেসটা 0 করে দিবেন, অপাসিটিটা কমিয়ে সাইজটা ইচ্ছা মতো করে দিয়ে নিচের অংশটা সুন্দরভাবে রিমুভ করে দিবেন। তো আমি নিচের অংশটা সুন্দরভাবে রিমুভ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নিচের অংশটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এবার আপনারা রাইট অপশনে ক্লিক করবেন। তো আবার রাইট অপশনে ক্লিক করবেন। আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করা শেষ। এবার হচ্ছে এটা সেভের পালা। তো সেভ করার জন্য একটু ডানে যাবেন। ডানে গেলে ড্র একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আবার ড্র অপশন। তারপর উপরে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর সেভ ইমেজে ক্লিক করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আপনারা pixellab অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন।
তো আমি পিক্সেলab অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। এবার আপনারা এখানে পিকচারটি যে ব্যাকগ্রাউন্ডটা সেভ করেছিলেন এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসবেন। তো নিয়ে আসার জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনারা একটু নিচে গেলে ফ্রম গ্যালারি একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা সিলেক্ট করে দিবেন। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম, তারপর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। এবার আমরা এখানে একটা শেপ সেট করব। তো সেটা এড করার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করে একটু নিচে যাবেন, নিচে গেলে আপনারা গ্রেডিয়েন্ট একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট রেড এবং ব্ল্যাকের সমন্বয়ে একটা কালার আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি কালারটা সিলেক্ট করে দিলাম, তারপর আপনারা এটাকে একটু বড় করবেন এভাবে। তো আপনার মানে ফুল সাইজ করবেন, ব্যানারটা যে সাইজের আছে এই সাইজের করবেন। ওকে, আমি করে দিলাম। তারপর আমি এটাকে একটু ছোটো করে দিব। তো আমি এটাকে এই সাইজে রাখলাম, রাখার পর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এই শেপসটাকে একদম নিচে নেবেন, নিচে নেওয়ার জন্য এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু নিচে যাবেন, নিচে গেলে রিলেটিভ পজিশন একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই মাঝখানে একটা অপশনে ক্লিক করবেন, তাহলে এটা ডানে বামে সেন্টার হয়ে যাবে। তারপর নিচের এই অপশনে একটা ক্লিক করবেন, তাহলে এটা একদম নিচে চলে যাবে। তারপর রাইট অপশন, এবার লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটা লক করে দিবেন। এবার আপনারা এখানে শেখ মুজিবের একটা ছবি এড করবেন। তো আমি ছবিটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এড করার জন্য প্লাস অপশন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে সেই ছবিটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি এই পিএনজিটা সিলেক্ট করে দিলাম। এবার আমি এটাকে মানে ডান দিকে রুট করব। রুট করার জন্য অপশনে একটা ক্লিক করবেন, তাহলে এটা ডান দিকে রুটেট হয়ে যাবে। তারপর রাইট অপশন। তো দেখতে পাচ্ছেন ছবিটা এখানে চলে এসেছে। এবার আপনারা এটাকে ছোটো করে সুন্দরভাবে এই সাইডে বসিয়ে দিবেন। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, আমি ছবিটা এই জায়গায় বসালাম। এবার আপনারা এই ছবিটা নিচে নিয়ে নেবেন, এই শেপসের নিচে নেওয়ার জন্য ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় একটু নিচে যাবেন। নিচে গেলে আপনারা টু ব্যাক একটা অপশন দেখতে পাবেন, এই যে টু ব্যাক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই শেপসের নিচে ছবিটা চলে যাবে। তারপর লেয়ার অপশনে ক্লিক করে এই ছবিটা আপনারা লক করে দেবেন। এবার হচ্ছে টেক্সটের পালা। তো টেক্সট করার জন্য আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন। এবার আপনারা এখানে ডবল ক্লিক করে যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি এখানে কিছু লাইন লিখে দিচ্ছি। আমি এখানে লিখলাম 15 আগস্ট, তারপর ওকে। তো আমি এটার ফন্ট পরিবর্তন করব। ফন্ট পরিবর্তন করার জন্য এই অপশনে ক্লিক করবেন, একটু নিচে যাবেন, নিচে গিয়ে আপনারা ফন্টে ক্লিক করবেন। তারপর মাই ফোন থেকে যে কোনো ফন্ট দিতে পারেন। আমি এখানে বর্ণপাতা বোল্ড ফোন দিব। তো এই ফোনটা দিলাম, তারপর ওকে। তো এবার আমি এটার মানে স্পেসিংটা একটু কমাবো। স্পেসিং কমানোর জন্য নিচে যাবেন, নিচে গেলে স্পেসিং একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর স্পেসিংটা আপনারা একদম কমিয়ে দেবেন, তারপর রাইট অপশন। এবার আপনারা এটাকে একটু ছোটো করবেন, ছোটো করে এই জায়গায় বসাতে পারেন। তো আমি ছোটো করে এই জায়গায় বসালাম। তারপর আমি এই টেক্সটটাকে আরও একটা কপি করব। তো কপি করার জন্য উপরে গেলে কপি আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করলে আর একটা কপি হয়ে যাবে। তারপর আমি এখানে ডবল ক্লিক করে এখানে লিখবো অন্য একটা কোনো কিছু লিখে দিব। আমি এখানে লিখলাম সুখ দিবস, তারপর ওকে। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। তার আগে এই টেক্সটটাকে আমি ডবল ক্লিক করে এখানে জাতীয় লিখে দিব। তো জাতীয় লিখে দিলাম, ওকে। তো এখানে আছে 15 আগস্ট জাতীয়, তারপরে সুখ দিবসটা আমি সুন্দর করে এই জায়গায় বসিয়ে দিব। ওকে, এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর লেয়ার অপশনে ক্লিক করে সুখ দিবস লেয়ারটা লক করবেন। তারপর 15 আগস্ট এটাকে একটু ছোটো করে দিবেন। ছোটো করে আপনারা এই জায়গায় সুন্দরভাবে বসিয়ে দিবেন। ওকে, এই জায়গায় বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। আর একটু বড় করতে পারেন চাইলে। ওকে, আমি এতটুকু রাখলাম। এবার আপনারা লেয়ার অপশনে ক্লিক করে এই টেক্সটের লেয়ারটাও লক করে দেবেন, যাতে এই টেক্সটগুলো মানে এলোমেলো না হয়ে যায়। এবার আমি এখানে আরও কিছু টেক্সট এড করবো। তো আমি টেক্সটে ক্লিক করলাম, তারপর ডবল ক্লিক করে আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারেন। আমি এখানে লিখলাম 44তম শাহাদত বার্ষিকীতে বাঙালির জাতির পিতা, তারপর ওকে। এবার আপনারা এটাকে একটু ছোটো করে দিবেন। তো আমি ছোটো করে দিচ্ছি। তারপর আমি এটার ফন্ট পরিবর্তন করব। তো আপনারা ফন্টে যাবেন, ফন্টে গিয়ে মাই ফোন থেকে যে কোনো ফন্ট দিতে পারেন। আমি সুলাইমান লিপি বল এটা দিলাম, তারপর ওকে। এবার আপনারা এটাকে একটু ছোটো করে সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দিবেন। তো আমি এটাকে এই জায়গায় বসিয়ে দিচ্ছি। তারপর আপনারা এই টেক্সটটাকে আরেকটা কপি করবেন। তো আমি কপি করলাম, আরেকটা কপি হয়ে গেছে। তারপর এখানে ডবল ক্লিক করে আপনারা সুন্দরভাবে লিখে দিবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর ওকে। এবার টেক্সটটাকে একটু বড় করবেন। বড় করার পর এবার আপনারা চাইলে এটার ফন্ট পরিবর্তন করতে পারেন। তো আবার ফন্টে যাবেন, ফন্টে গিয়ে মাই ফোন থেকে যে কোনো ফন্ট দিতে পারেন। আমি এখান থেকে একটা ফন্ট দিয়ে দিচ্ছি, উষা ইউনিকোড, এই ফোনটা আমি সিলেক্ট করলাম, তারপর ওকে। এবার আপনারা এটাকে একটু বড় করবেন। তো আমি বড় করে নিচ্ছি, বড় করে একটু ছোটো করি। তারপর আমি এটা এই জায়গায় সুন্দরভাবে বসিয়ে দেবো। তো এটা কালার পরিবর্তন করতে পারেন। তো আমি কালারে যাব, কালারে গিয়ে এটা একটা কালার দিব। তো এখান থেকে আমি ইয়েলো কালারটা সিলেক্ট করলাম, তারপর রাইট অপশন। আপনারা চাইলে এটা একটু স্ট্রোক দিতে পারেন। তো আমি নিচে যাব, নিচে গিয়ে এটা একটু স্ট্রোক দিব। তো স্ট্রোকে আমি ইয়েলো কালার করে দিব এবং স্ট্রোকের উইডটা দিব 1, জাস্ট 1 দিব, তারপর ওকে। তো এটা আপনারা সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দিবেন। তারপর আমি উপরের টেক্সটটা সিলেক্ট করে এই টেক্সটটাকে আরেকটা কপি করব। কপি করে আমি এখানে ডবল ক্লিক করে এই টেক্সটটা মুছে দিয়ে অন্য একটা কিছু লিখে দিব। আমি এখানে লিখলাম ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি, তারপর ওকে। তো এবার আপনারা এটাকেও সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দিবেন। তো আমি এটাকেও এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর আমি এই টেক্সটটাকে আরও একটা কপি করব। তো কপি এখানে ক্লিক করবেন, আরও একটা কপি হয়ে যাবে। তারপর এখানে ডবল ক্লিক করে আপনারা এখানে লিখবেন বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তো আমি লিখলাম বিনম্র শ্রদ্ধাঞ্জলি, তারপর ওকে। এবার আপনারা এই টেক্সটটাকে একটু বড় করে দিবেন। তো বড় করার পর আপনারা চাইলে এটার ফন্ট পরিবর্তন করতে পারেন। তো আপনারা একটু নিচে গিয়ে মাই ফোন থেকে মাই ফোন থেকে যে কোনো ফন্ট দিবেন। আমি এখানে বর্ণপাতা বোল্ড ফন্টটা দিব, ওকে। তারপর আমি এটার স্পেসিং কমাবো, স্পেসিংটা একদম 0 করে দেব।
তারপর রাইট অপশন। এবার আপনারা এটাকে সুন্দরভাবে একটু ছোটো করতে পারেন, তো ছোটো করে আপনারা সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দেবেন। ওকে, আমি এটা এই জায়গায় বসিয়ে দিলাম। তো আমি এখানে লাস্ট একটা টেক্সট এড করবো, তো সেটা এড করার জন্য আমি বিনম্র শ্রদ্ধাঞ্জলিকে আরেকটা কপি করি, কপি করার পর ডবল ক্লিক করে আমি এখানে একটা সুন্দর লিখে দিব, তারপর ওকে। তো আমি এটাকে একটু ছোটো করবো, ছোটো করার পর আমি এটার ফন্ট পরিবর্তন করব। তো আমি প্রথমে ফন্টে যাব, ফন্টে গিয়ে মাই ফোন থেকে এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে দেব। আমি এখানে শরীফ জনতা ইউনিকুইড ফন্টে ইউজ করলাম, তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেখা একটা আরেকটার সাথে লেগে গেছে। তো আমরা যেহেতু বিনম্র শ্রদ্ধাঞ্জলি থেকে এটা কপি করেছিলাম আর এখানে স্পেসিং দেওয়া ছিল, সেই জন্য লেখাটা এমন হয়ে গেছে। তো আমরা স্পেসিংটা আগের মতো করে দেবো। তো স্পেসিংয়ে যাবেন, এখানে গিয়ে আপনার এই যে একটা মানে রেজিস্টারের মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তাহলে টেক্সটগুলো সুন্দর মতো আগের মতো হয়ে যাবে। তারপর রাইট অপশন। এবার আপনারা এটাকে একটু ছোটো করে দিবেন, ছোটো করে এটা এই জায়গায় বসাতে পারেন। তো আমি এটা এই জায়গায় বসালাম। এবার আমি এটার পাশে একটা শেপ সেট করব। তো এড করার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর শেপসে ক্লিক করবেন। তো শেপসটা একটু ছোটো করবেন, ছোটো করার পর আমি নিচ থেকে একটু ছোটো করি, তারপর আপনারা এখান থেকে একটা সাইজ নিয়ে নেবেন। সাইজ নেওয়ার পর আপনারা সুন্দরভাবে এটাকে একদম ছোটো করে দেবেন। ছোটো করার পর এখান থেকে একটা কালার দিতে পারেন। তো আমি এখান থেকে এই রেড কালারটা দিয়ে দিলাম, তারপর রাইট অপশন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা শেপ সেট হয়ে গেছে। এবার আপনারা এই অপশনে ক্লিক করে এই শেপটা সিলেক্ট করে আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে পজিশন এখানে ক্লিক করে আপনারা চাইলে এটাকে একটু বাম দিকে সরিয়ে দিতে পারেন, তারপর রাইট অপশন। তো এবার আমি এখানে একটা রক্তির পিএনজি এড করবো, এড করার জন্য প্লাস অপশন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে সেই পিএনজিটা আপনারা সিলেক্ট করে দেবেন। ওকে, আমি এই পিএনজিটা সিলেক্ট করে দিলাম, তারপর রাইট অপশন। তো আমি পিএনজিটাকে একটু ছোটো করে নিচ্ছি, ছোটো করার পর আমি এটার কালার পরিবর্তন করব। তো কালার দেওয়ার জন্য একটু নিচে যাবেন, নিচে গেলে কালার দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, এটা এনেবল করবেন। এনেবল করে আপনারা এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দেবেন। তো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, বড় করার পর আপনারা সুন্দরভাবে এটা এই জায়গায় বসিয়ে দেবেন। তো আমি এটা এই জায়গায় বসিয়ে দিচ্ছি। ওকে, বসিয়ে দিলাম। তো আমাদের টেক্সটগুলো মানে 15 আগস্ট জাতীয় শোক দিবস, তারপর এই নিচে টেক্সটগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে। তো আমি টেক্সটগুলোকে একটু বড় করে দিচ্ছি। ওকে, আমি প্রত্যেকটা টেক্সটকে একটু বড় বড় করে দিয়েছি, এখন অনেক সুন্দর লাগতেছে এবং ব্যানারের প্রত্যেকটা জায়গায় একটু মানে ভরাট মনে হচ্ছে। তো এবার আপনারা লেয়ার অপশনে ক্লিক করে প্রত্যেকটা লেয়ারকে লক করে দেবেন, যাতে এডিট করার সময় এগুলো এলোমেলো না হয়ে যায়। তো আমি এগুলোকে লক করে দিচ্ছি। এবার আমি এখানে একটা পিএনজি ডিজাইন করব, যেটা বিশেষ করে সুখ ডিজাইনের পোস্টারগুলোতে বেশি ব্যবহার করা হয়, মানে কোনাকুনির মতো। তো সেটা ডিজাইন করার জন্য সর্বপ্রথম প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করে আপনারা শেপসটাকে একটু ছোটো করে দিবেন। তো আমি শেপসটাকে একটু ছোটো করে দিচ্ছি। তো আমি শেপসটাকে একটু ছোটো করে দিলাম, ছোটো করার পর রাইট অপশন। এবার আপনারা চাইলে শেপসে একটু কালার পরিবর্তন করতে পারেন, মানে একটা ওপাসিটি কমাতে পারেন। তো এই অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনারা ওপাসিটিতে যাবেন, ওপাসিটিতে গিয়ে আপনারা ওপাসিটি একটু কমিয়ে দিতে পারেন। তো আমি আপাতত এটাকে 20-তে রাখবো। ওকে, আমি এটা 20-তে রাখলাম, তারপর রাইট অপশন। এবার আপনারা চাইলে শেপসটাকে একটু ছোটো বড়ো করতে পারেন এভাবে। তো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। এবার আপনারা এখানে আরও একটা শেপ সেট করবেন, এড করার জন্য প্লাস অপশন, তারপর শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করে এই যে এর আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে একটা শেপের আইকন দেখতে পাচ্ছেন কোনাকুনি, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটাকে ছোটো করে সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দেবেন। তো এটাকে একটু মানে এভাবে নিচ থেকে ছোটো করে নিলাম, তারপর আপনারা এটা এই জায়গায় বসাবেন। তো এটাকে একটু বড় করে দিই এই সাইডে। ওকে, আমি এটা এরকম রাখলাম। এবার আমি এই শেপটাকে সিলেক্ট করে আমি এটা একটা কালার দেবো। কালার দেওয়ার জন্য নিচে যাবেন, নিচে গিয়ে কালার ক্লিক করবেন। তারপর এটা এনেবল করে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করতে পারেন। আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, তারপর রাইট অপশন। এবার আপনারা লেয়ার অপশনে ক্লিক করে উপরে দুইটা লেয়ার সিলেক্ট করবেন। তো সিলেকশনে এখানে ক্লিক করে উপরে দুইটা লেয়ার সিলেক্ট করে মার্জ করে দিবেন। তো আমি মার্জ করে দিলাম। মার্জ করার পর আপনারা এটার কালার পরিবর্তন করবেন, মানে কালার রিমুভ করবেন। এই যে ব্ল্যাক কালারটা রিমুভ করবেন। এটা রিমুভ করার জন্য এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় একটু নিচে যাবেন, নিচে গিয়ে ইরিস কালারে ক্লিক করবেন, তারপর এটা এনেবল করে দেবেন। এনেবল করে এই যে আইড্রপার আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন নিচে ব্ল্যাক অংশটা রিমুভ হয়ে গেছে। তারপর টলারেন্সটা বাড়িয়ে দিতে পারেন। তো আমি টলারেন্সটা একদম 70 করে দিলাম, তারপর রাইট অপশন। এবার দেখতে পাচ্ছেন এই যে মানে সুখ ডিজাইনে এই পেনজিটা বেশি ইউজ করা হয়। তো আমি এটা ডিজাইন করে ফেললাম। এবার আপনারা চাইলে সুন্দরভাবে এটা এই জায়গায় বসিয়ে দিতে পারেন। তুমি একটু ছোটো করে নিচ্ছি, তারপর আমি এটা এই জায়গায় বসিয়ে দেবো। ওকে, আমি এটা এই জায়গায় বসিয়ে দিলাম। এবার আপনারা উপরে আল্লাহ সর্বশক্তিমান একটা টেক্সট এড করতে পারেন। তো এড করার জন্য প্লাস অপশন, তারপর টেক্সট, তারপর ডবল ক্লিক করে এখানে আল্লাহ সর্বশক্তিমান লিখে দেবেন, তারপর ওকে। এবার আপনারা এটাকে একটু ছোটো করে উপরে বসাবেন। উপরে বসিয়ে এবার আপনারা এটা কালার পরিবর্তন করতে পারেন। এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু উপরে গেলে কালার দেখতে পাবেন, এখান থেকে আপনারা ইয়েলো কালারটা দিতে পারেন। তারপর আমি এটার ফন্ট পরিবর্তন করব। ফন্টে যাবেন, মাই ফোন থেকে যে কোনো ফন্ট দিতে পারেন। আমি এখান থেকে বর্ণপাতা বোল্ড ফন্টটা দিলাম। তারপর আমি এটা স্পেসিং কমাবো, স্পেসিংয়ে গিয়ে আমি একদম 0 করে দেবো, তারপর ওকে। তো এবার আপনারা এটাকে একটু ছোটো করে সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দিবেন। আপনারা চাইলে স্পেসিংটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি স্পেসিংটা একটু বাড়িয়ে দিই।
ওকে, আমি স্পেসিংটা 19-এ রাখবো, তারপর রাইট অপশন। এবার আপনারা নিচে একটা শেপ সেট করবেন। প্রথমে আমি এটাকে একদম মাঝখানে বসাবো। তো মাঝখানে বসানোর জন্য এই টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা রিলেটিভ পজিশনে যাবেন, তারপর এই অপশনে একটা ক্লিক করবেন, তাহলে লেখাটা একদম মাঝখানে চলে আসবে। তারপর রাইট অপশন। এবার আপনারা এখানে একটা শেপ সেট করবেন। তো প্লাস অপশনে ক্লিক করবেন, শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করে এই শেপসটা সুন্দরভাবে একটু ছোটো করে আল্লাহ সর্বশক্তিমানের নিচে এই জায়গায় রাখবেন। রাখার পর এটা একদম ছোটো করে দেবেন। ছোটো করে একটু নিচে যাবেন, নিচে গিয়ে এখান থেকে কালার ইয়েলোটা করে দেবেন। তারপরে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো 2টা কালার সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম, তারপর প্লাস অপশনে ক্লিক করবেন। তো প্লাস অপশনে ক্লিক করে আপনারা এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন এটা ডানে বামে হয়ে যাবে। তারপর আপনারা এই যে একটা প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে দেখতে পাবেন মাঝখানে একটা কালার চলে এসেছে। তো মাঝখানে কালারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা কালারে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে আপনারা ইয়েলো কালারটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে ইয়েলো কালার করে দিলাম, তারপর ওকে। তারপর আপনারা এই যে ডানে একটা কালার আইকন দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করে 3 নাম্বার লাইনে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা একদম 0 করে দেবেন, তাহলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তারপর ওকে। তারপর বামেরটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আবার কালার, এখানে ক্লিক করে 3 নাম্বার লাইনে এটা ট্রান্সপারেন্ট করে দিবেন, তারপর ওকে। তো শুধুমাত্র মাঝখানে কালারটা থাকবে, তারপর ওকে। তো এবার যদি আপনারা রাইট অপশনে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন সুন্দর একটা মানে শেপস এখানে ড্র হয়ে গেছে। এবার আপনারা নিচে এই শেপসের উপরে যে কোনো প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন, যে কোনো স্কুল কলেজের নাম লিখতে পারেন। তো আমি এখানে একটা প্রতিষ্ঠানের নাম লিখে দেবো, যে প্রতিষ্ঠানে আমি কারাতে শিখি। তো আমি লিখে দিলাম সিলেট মার্শাল আর্ট একাডেমি কারাতে 2, তারপর ওকে। তো আমি এটার ফন্ট পরিবর্তন করব। তো প্রথমে এটাকে একটু নিচে নিলাম, নিচে নেওয়ার পর আমি এটার কালার দিব, প্রথমে ইয়েলো কালার করে দিলাম, তারপর রাইট অপশন। এবার আমি এটার ফন্ট পরিবর্তন করব। ফন্টে গিয়ে মাই ফোন থেকে আমি বর্ণপাতা বোল্ড ফন্টটা দিয়ে দেবো, ওকে। তারপর আমি এটার স্পেসিংটা একটু কমিয়ে দেবো। তো আমি স্পেসিংটা একটু কমিয়ে দিলাম, তারপর রাইট অপশন। এবার আপনারা চাইলে এই টেক্সটটাকে একটু বড় করে সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দেবেন। আমি টেক্সটটাকে আরেকটু বড় করি, ওকে। তো আমি এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর টেক্সটটাকে একদম মাঝামাঝি বসানোর জন্য আপনারা রিলেটিভ পজিশনে ক্লিক করবেন। তো আমি রিলেটিভ পজিশনে ক্লিক করে একদম মাঝামাঝি ডানে বামে মাঝামাঝি করে দিলাম, ওকে। তারপর রাইট অপশন। তো আমাদের ডিজাইন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে সেভের পালা। তো সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করে আপনারা যদি আলট্রা দিয়ে সেভ করেন, তাহলে এটা শুধুমাত্র বিভিন্ন জায়গায় পোস্ট করার জন্য আপনারা সেভ করতে পারবেন। আর যদি আপনারা এটা প্রিন্টের জন্য সেভ করতে চান, তাহলে প্রথমে সেই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে মানে ডিফল্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কাস্টমে যাবেন। কাস্টমে গিয়ে এখান থেকে আপনারা উইডটা দিয়ে দিবেন 9000। তো আমি উইডটা দিয়ে দিচ্ছি 9000। তারপর আপনারা হাইটটা দিয়ে দিবেন 4595। তো আমি দিয়ে দিলাম 4595, তারপর ডান। এবার আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা একদম হাই কোয়ালিটিতে সেভ হবে। আপনারা চাইলে এটা মানে প্রিন্ট করতে পারেন। আশা করি আজকে এই টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে এটা নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে পোস্ট করুন। সেখানে আমি সহ অনেক দক্ষ মডারেটর আছে আপনাদেরকে সাহায্য করার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।